আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের পর্বে আমরা অটোক্যাডের ফিলেট কমান্ড এবং স্যাম্পার কমান্ড এই দুটা নিয়ে আলোচনা করব। শুরুতেই ফিলেট কমান্ড নিয়ে আলোচনা করব। কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে অটোক্যাডের হোম ট্যাবের মডিফাই প্যানেলে আসতে হবে। মডিফাই প্যানেলে কমান্ডটা পাবো। কমান্ডের উপর মাউস পয়েন্টারটা রেখে যদি আমি মাউসের লেফট বাটনে ক্লিক করি তাহলে কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। কমান্ড অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আমাদের যে কার্সরটা ছিল সেটা আসলে একটা পিক বক্সের মতো ধারণ করছে। এখন আমি যেই কর্নারে ফিলেট অ্যাপ্লাই করব সেই কর্নারের দুইটা বাহুকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথেই ফিলেট অ্যাপ্লাই হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে এই কর্নারে আসলে কোনো ফিলেট অ্যাপ্লাই হয়নি। জুম ইন করার পরেও দেখলাম কোনো অ্যাপ্লাই হয় নাই। তার কারণ হচ্ছে আমরা ফিলেটের রেডিয়াসটা সিলেক্ট করি নাই। আমাদেরকে অবশ্যই রেডিয়াস সিলেক্ট করে নিতে হবে। আমি আবার ফিলেট কমান্ডটা অ্যাক্টিভ করলাম, সাথে সাথে আমার মাউস পয়েন্টারটা পিক বক্সের মতো ধারণ করছে এবং রেডিয়াস অপশনটা কমান্ড বার থেকে সিলেক্ট করলাম। রেডিয়াস হিসেবে 2 লিখে ইন্টার চাপ দিলাম। এরপর প্রথম বাহু সিলেক্ট করলাম, দ্বিতীয় বাহু সিলেক্ট করলাম। তো দেখা যাচ্ছে সাথে সাথে আমার ফিলেট কমান্ডটা অ্যাপ্লাই হয়েছে এবং আমার মাউস পয়েন্টারটাও কার্সরে পরিণত হয়েছে, পিক বক্সটা আর নাই। তার কারণ আমি ফিলেট কমান্ড থেকে বের হয়ে আসছি। আমি যদি অন্য কর্নারে ফিলেট অ্যাপ্লাই করতে চাই তাহলে আবার আমার ফিলেট কমান্ডটা সিলেক্ট করতে হবে এবং আবার রেডিয়াস সিলেক্ট করতে হবে এবং অন্য কর্নারে আমি ফিলেট অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু আমরা মাল্টিপল কর্নারে অন্য এক উপায়ে ফিলেট অ্যাপ্লাই করতে পারি। আমার বারবার ফিলেট কমান্ডটা অ্যাক্টিভ করা লাগবে না। সেজন্য আমি এখান থেকে ফিলেট অপশনটা আবার সিলেক্ট করলাম। রেডিয়াস হিসেবে 2 লিখে ইন্টার চাপ দিলাম এবং কমান্ড বার থেকে মাল্টিপল অপশনটা সিলেক্ট করলাম। এখন আমি যদি একটা কর্নারে ক্লিক করলাম এবং পরবর্তী তার পাশের বাহুটা ক্লিক করলাম, দেখা যাচ্ছে এই কর্নারে ফিলেট অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমার মাউস পয়েন্টারটা এখনো পিক বক্সের মতোই আছে। তার মানে আমার ফিলেট কমান্ডটা এখনো অ্যাক্টিভ আছে এবং আগের যে ইনস্ট্রাকশনগুলো ছিল সেই ইনস্ট্রাকশনগুলোর সাথেই সে, মানে রেডিয়াস আমার 2ই আছে। এখন যদি আমি এই কর্নারে আসি, প্রথম বাহু সিলেক্ট করলাম, দ্বিতীয় বাহু সিলেক্ট করলাম, আমার ফিলেট অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি এই কর্নারে আসি, প্রথম বাহু সিলেক্ট করলাম, দ্বিতীয় বাহু সিলেক্ট করলাম, এই কর্নারও আমার ফিলেট অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি কমান্ড থেকে ইএসসি চেপে বের হয়ে আসলাম, কন্ট্রোল জেড চেপে আবার আগের অবস্থায় চলে আসি। আমরা যে অবজেক্টটা এতক্ষণ ফিলেট অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্ট ছিল পলিলাইনের। আমি যদি আলাদা আলাদা সিঙ্গেল লাইনের কোনো অবজেক্টে ফিলেট অ্যাপ্লাই করি সেটাও করতে পারি। ফিলেট অপশনটা সিলেক্ট করলাম এবং রেডিয়াস হিসেবে এখানে 2 দিয়ে ইন্টার চাপ দিলাম এবং এই কর্নারে এসে প্রথম বাহু সিলেক্ট করলাম, দ্বিতীয় বাহু সিলেক্ট করলাম, তাহলে আমার ফিলেট অ্যাপ্লাই হয়ে গেল। আমি যখন এই কর্নারে ফিলেট অ্যাপ্লাই করছি তখন কিন্তু আমার কর্নারে যে এক্সটেনশনগুলো ছিল সেগুলো আসলে ডিলিট হয়ে গেছে। আমি চাইলে এই এক্সটেনশনগুলো রেখেই ফিলেট অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমি প্রথমে ফিলেট কমান্ডটা অ্যাক্টিভ করলাম আমার মডিফাই প্যানেল থেকে। এরপর কমান্ড বারে এসে আমি রেডিয়াস হিসেবে 2 লিখে ইন্টার চাপ দিলাম এবং কমান্ড বার থেকে ট্রিম অপশনটায় আমি সিলেক্ট করলাম। ট্রিম অপশন সিলেক্ট করে নো ট্রিম অপশনটা সিলেক্ট করলাম। এখন যদি আমি যে কোনো কর্নারে ফিলেট অ্যাপ্লাই করি তাহলে আমার এই কর্নারের এক্সটেনশনগুলো আর ডিলিট হচ্ছে না। এক্সটেনশনগুলো ডিলিট ছাড়াই আমার প্রত্যেকটা কর্নারে ফিলেট অ্যাপ্লাই হবে। তো আমরা চাইলে এরকম কর্নারের এক্সটেনশনগুলো রেখেই ফিলেট অ্যাপ্লাই করতে পারি। এখানে দুইটা লাইন মূলত ড্র করে রাখছি। আমি যদি এই দুইটা লাইন এক্সটেন্ড করি তাহলে এই দুইটা লাইন কোনো একটা পয়েন্টে গিয়ে অবশ্যই মিলিত হবে। এরকম কোনো লাইন থাকলে সেখানেও আমি ফিলেট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি ফিলেট কমান্ডটা অ্যাক্টিভ করলাম এবং রেডিয়াস হিসেবে 5 লিখে ইন্টার চাপ দিলাম। প্রথম লাইন সিলেক্ট করলাম, দ্বিতীয় লাইন সিলেক্ট করলাম, তাহলে আমার এই দুইটা লাইনের মাথায় ফিলেট অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে এক্সটেনশন একটু দেখতে পাচ্ছেন কারণ আমাদের নো ট্রিম অপশনটা সিলেক্ট করা আছে। আমি কন্ট্রোল জেড চেপে এখান থেকে বের হয়ে আসি। আমরা এতক্ষণ যখন ফিলেট কমান্ড অ্যাক্টিভ করছি তখন প্রত্যেকটা কর্নার একটা রাউন্ড আকৃতির হয়ে গেছে। আমি চাইলে চ্যাম্পার কমান্ড দিয়ে এগুলো স্ট্রেট লাইন করতে রাখতে পারি। এজন্য এখান থেকে চ্যাম্পার কমান্ডটা অ্যাক্টিভ করলাম এবং আমার কমান্ড লাইন থেকে ডিস্টেন্স সিলেক্ট করে ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্স হিসেবে 2 এবং সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স হিসেবে 2 দিয়ে ইন্টার চাপ দিলাম এবং এরপর ট্রিম অপশন থেকে ট্রিম অপশন সিলেক্ট করলাম। এখন আমি যদি ফার্স্ট লাইন সিলেক্ট করি এবং সেকেন্ড লাইন সিলেক্ট করে দেখা গেছে যে আমার এই কর্নারে চ্যাম্পার অ্যাপ্লাই হয়েছে এবং যে এক্সটেনশনগুলো ছিল সেই এক্সটেনশনগুলো ডিলিট হয়ে গেছে। আমি যদি আমার এই অবজেক্টে এসে চ্যাম্পার অ্যাপ্লাই করি এবং আমার ডিস্টেন্স, প্রথম ডিস্টেন্স 2, সেকেন্ড ডিস্টেন্স 2 লিখে ইন্টার চাপ দিই, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন দুটা সিলেক্ট করলাম, তাহলে আমার এই কর্নারে চ্যাম্পার অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের বিভিন্ন কাজে এই ফিলেট এবং চ্যাম্পার অপশনটা কাজে লাগবে। ভালোভাবে এই দুটো অপশনে আমরা প্র্যাকটিস করব এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।